বলি নতুন বউ, তোমার মা লক্ষ্মীর মতো হাত খালি কেন গো? এখন তো বড়দাও দেখি দেখি দু হাত। কি হয়েছে? হাতে ব্যথা নাকি তোমার? না না, কিচ্ছু হয়নি। পারুল দিদি, কাল রাত থেকে না ছোটদি কিছু মুখে দেয়নি। তুমি যাও না, ছোটদির খাওয়ার ব্যবস্থা করে দাও। বলি ওনার জন্য তোমার এত কিসের দরদ কে জানে? খাইনি খাইনি, ওনাকে কেউ খেতে বারণ করেছে? দিদি দিদি বোঝার চেষ্টা কর। আমি 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 প্রদীপদার অপমানটা কি করে বলবো? আমি ভুলিনি। ভুলিসনি, আমি সেটা বুঝলাম রূপা। তুই কি করেছিস আমার জন্য? না মানে করিনি, তবে তবে আমি বলেছি যে এই বাড়িতে আমি বলেছি যে একটা প্রতিকার করতেই হবে। ও, তার মানে ওই কাজের মেয়েটা এখনো বাড়িতে আছে, তার আসনি, তাই তো? না মানে আমি আমি কি বলবো বলতো, মানে আসলে ও ও আসলে এই বাড়ির কাজের লোক, ঠিক কাজের লোক নয়, তার জন্য একটু সময় লাগছে। কিন্তু রূপা, আমি ফোনটা রাখছি। আমি খুব ভালো করে বুঝতে পেরেছি তুই আমার জন্য জাস্ট কি করতে পারিস, আর এই মুহূর্ত থেকে আমি তোর সঙ্গে আর কোনো সম্পর্ক রাখতে চাই না। জাস্ট বাই। মানেটা কি? এই দিদি, সম্পর্ক রাখবি না মানেটা কি? আরে আমি তো এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছিলাম। দিদি, সম্পর্ক কি ব্যাপার? এ ঘরে কেন? এ ঘরে কেন? বেরো, বেরো বলছি। ও বাবা, আদিক্ষেতা করে আবার খাবার আনা হয়েছে? খাবো না, খাবো না। তোমার তোমার আর তোমার ওই দেবতা, তোমার এই দুজনের জন্য আমার আমার দিদির সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকলো না, জানো সেটা? তোমরা দুজনেই মিথ্যেবাদী, মিথ্যেবাদী। তোমরা দুজনে আমার আমার জামাইবাবুর নামে বদনাম রাখাচ্ছ। কোন সাহসে, বলি কোন সাহসে তোমার ওই ভগবান আমার জামাইবাবুর গায়ে হাত তোলেন? কোন সাহসে? তিনি একজন কুটুম্ব মানুষ, আমাদের বাড়িতে এসেছে, তার একটা মান সম্মান নেই? হ্যাঁ, কিছুতেই ওনার নামে এই বদনাম আমি আর শুনবো না, আর না। আচ্ছা, কি করলে তোমার রাগটা কম হবে বলো তো ছোটদি? ক্ষমা চাইবো? বেশ, তাহলে ওনার হয়ে আমি তোমার দিদি আর জামাইবাবুর কাছে ক্ষমা চাইব। নতুন বউ, কি বলছো কি তুমি? আর বড়দার হয়ে তুমি ক্ষমা চাইতে যাবে কেন? উনি তো কোনো অন্যায় করেননি। পারুল, তুমি ওনাদের ডেকে পাঠাও, আমি ক্ষমা চাই না। পাঁচরানী, সত্যি করে বলো তো, তুমি নতুন কি নাটক শুরু করছো? নাটক নয় ছোটদি, আমার জন্য উনি কুটুমের গায়ে হাত তুলেছে। আমি আমি সত্যি সবার সামনে ক্ষমা চেয়ে নেব। না, এবার তুমি কিছু খেয়ে নাও। পাত্রানী ক্ষমা চাইলে হয়তো দিদির রাগ কিছুটা পড়বে, কিন্তু সত্যি ক্ষমা চাইবে তো?
কি বলছিস কি পারুল? আলো অংশুর হয়ে রূপার জামাইবাবুর কাছে ক্ষমা চাইবে? কেন? কি অন্যায় করেছে অংশু? আর আলোর কিরকম ব্যবহার? আমি তো সেই কথাই বলছি ঠাম্মা, এ কেমন ব্যাপার বলো তো? ছেলেটা ওকে বাঁচালো, অন্যায়ের প্রতিবাদ করলো, বড় মুখ করে বলল যে ও লাহিড়ী বাড়ির বউ। এরপরে ক্ষমা চাওয়াটা কিরকম দেখাবে? অংশুর মুখটা কোথায় থাকবে? ঠাম্মা আসলে নতুন বউ তো অত শত বোঝে না, হয়তো ছোট বৌদি খাবে না বলছিল বলে এসব বলে ফেলেছে। দুম করে বলে দিল কেন? একবার তো আমাদের বলতে পারতো। দেখছে যে প্রতি মুহূর্তে ওরা ওকে বিপদে ফেলতে চাইছে, আমি আর কতদিক সামলাবো বলতো? যে এই কথাটা অংশুর কানে যাবে অমনি আলোর উপর রেগে যাবে। মেয়েটা এত বোকা হলে কি করব বলতো পারুল? কি হলো, খেলে না? খাবো 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 বাচ্চানি, খাবো। তার আগে তুমি বলো যে তুমি আমার জামাইবাবুর পা ধরে ক্ষমা চাইবে। বেশ, তুমি যদি তাই চাও তাই হবে। সবার সামনে, বাড়ির সকলের সামনে এটা তোমাকে স্বীকার করতে হবে যে তোমার ভগবান মানে আমাদের বড়দা অন্যায় করেছিলেন আর আমার জামাইবাবুকে অপমান করেছিলেন। বেশ, আমি স্বীকার করি। তাতে যদি তুমি খুশি হও আমি স্বীকার করব। নাও এবার কিছু মুখে দাও তো, নইলে শরীর খারাপ লাগবে। আচ্ছা, আমার দিদি জামাইবাবু আসবে, তাদেরকে আপ্যায়নটা কে করবে? ও নিয়ে তুমি চিন্তা করো না, আমি সব রান্না বান্না করে দেব। নাও তুমি এবার খেয়ে নাও। এভাবে হাসছে কেন রে বাবা? আশ্চর্য, সবে তো এবার রাজিও হয়ে গেল। রানী, কাল এমন অপমান করব না তোমায়। উফ, দিদি যদি তাতে একটু ঠান্ডা হয়। কাল থেকে পারুলকে দিয়ে ফুল পাঠানোর কোনো দরকার নেই, আপনি নিজেই আসতে পারেন।